হ্যালো ফ্রেন্ড, এই ভিডিওটার ভয়েস দিচ্ছি রাত একটা বাজে। হ্যাঁ, তো আমি দুপুরবেলা ভিডিওর ভয়েসটা দিতে পারিনি, যেহেতু মেয়ের ঘুম পড়াতে পড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি। আর এই যে ভাতের হাঁড়ির প্লাস্টিকটা দেখছো, এটা কিন্তু সত্যি হয়। যারা যারা ট্রাই করেনি তারা একবার ট্রাই করতে পারো। আমি কিন্তু এটা ইউটিউব দেখে ট্রাই করেছি। হাঁড়ির পিছনে কিন্তু ফার্স্টে আমাদের অল্প করে তেলটা মাখিয়ে নিতে হবে, তারপরে প্লাস্টিকটা পরিয়ে দিয়ে তারপরে উনুনে বসাতেই পারো, বসালেই হয়ে যাবে। যাই হোক, ওটা বাদ দাও। তোমাদের কদবেল মাখার ভিডিওতে বলেছিলাম পরে তেঁতুল মাখার ভিডিও আসছে। কদবেল মাখাটা যেহেতু অল্প একটু হয়েছে, একটা ছিল, কারোর খেয়ে পোষায়নি, এর জন্য কিন্তু আমরা তেঁতুল মাখার জন্য গাছ দিয়ে তো সদ্য তেঁতুল পেরে এনে আর তেঁতুল মাখা করছি। তেঁতুলটা মাখা করতাম না, যেহেতু চিনিটা গুঁড়ো করে ফেলেছি, এর জন্য আমাদের তেঁতুল মাখার জন্য দেওয়া হয়েছে চিনি গুঁড়ো, ধনেপাতাটা ছিল না, সরি, আর হচ্ছে ওদিকে গন্ধরাজ লেবু, নুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেহেতু ছিল না। আর দেখো, আমাদের মাখা হতে পারেনি, বাচ্চারা এসে হাজির, ওরাও কিন্তু টক খেয়ে বেশ ভালো মজা পেয়ে গেছে। আর আমি এখন ভয়েসটা দেবো কি, যেটা সত্যি কথা, আমার দেখে জল বেরোচ্ছে ঠোঁট দিয়ে, জিভ দিয়ে, যাই বলো, কথাটা আটকে যাচ্ছে, আমার সত্যি জল বেরোচ্ছে ঠোঁট দিয়ে, জিভ দিয়ে। সবাই ভেবেছিলাম তেঁতুল মাখাটা অনেকটা ঝাল হবে, যার জন্য বাচ্চাদের অল্প করে দিয়েছি। আর দেখো, আমাদের বড় মেয়েকে যদি অল্প দিয়েছি, ও রেগে গিয়ে ঘর দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, ও কিন্তু ব্যাক করে আবারও এসে তেঁতুল মাখা খাওয়ার জন্য। তোমরা কে কে কদবেল মাখা বা তেঁতুল মাখা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে আমরা ইয়ার্কি ঠাট্টা একটু মারছিলাম, আমি কথাই বলতে পারছি না, আমার জিভ দিয়ে এতটাই জল বেরোচ্ছে। আরও একটা কথা, প্রথমে যে মাখাটা হয় সেটাই কিন্তু টেস্টি হয়। আমাদের কিন্তু এই কদবেল মাখাটাই বেশি টেস্ট হয়েছিল, আমাদের এই মাখাটা কিন্তু বেশি টেস্ট হয়নি। সো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও।